আবার উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থী বহিষ্কারের জেরে দিনভর বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। 6টি হলের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে কুয়েট ইস্যুতে কর্মসূচি পালন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটেও। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। মানা হয়নি দাবি, তাই ক্ষুব্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরের দিকে প্রথমেই ভেঙে ফেলা হয় খানজাহান আলী হলের তালা। এরপর একে একে তালা ভাঙা হয় আরও 5টি হলের। ভেতরে ঢুকে তারা অবস্থান নেন যে যার কক্ষে। দিনভর এরকম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ক্যাম্পাসে। আন্দোলনকারীরা বলছেন, দাবির বিষয়ে কর্তৃপক্ষকে বারবার আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি। এখন উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদেরও তো একটা ধৈর্য আছে, আমরা কতদিন রাস্তায় খোলা আকাশ নিয়ে থাকবো? কারণ আমরা বুঝে গেছি যে আসলে কুয়েট প্রশাসন, আমরা যে মারাও যে ওদের কিছু যায় আসে না। আমাদের এক দফা এখন একটাই, কুয়েটের যে বর্তমান ভিসি আছে ওনার পদত্যাগ। শুধুমাত্র হল কেন খোলা হইতেছে না, এটার কারণে অনেকে আসতে পারছেন, ইনসিকিউর ফিল করতেছে। তো হল খোলা হয়ে গেছে, এখন সবাই আশা করি চলে আসবে। এর পরবর্তীতে আমাদের আন্দোলন যেটা ন্যায্য দাবি, যেটা আমরা কন্টিনিউ করবো। আমি তো আর ওখানে যাই নাই, আপনারা তো যে কোনো দেখতেছেন আমরা একই অবস্থানে আছি। কুয়েট পরিস্থিতির জল গড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেই সাথে 48 ঘন্টার মধ্যে সব হল খুলে দেয়া এবং শিক্ষার্থী বহিষ্কারের নিরপেক্ষ তদন্ত সহ 5 দফা দাবি জানানো হয়। পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। কুয়েটে 37 শিক্ষার্থী বহিষ্কার ও 22 জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বুয়েট শিক্ষার্থীরা। কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। নাদিম হোসেন, চ্যানেল 24।